আর ইসকনের ভিতরে কীর্তন হচ্ছে। আমি পারমিশন নেব, যদি ভেতরে পারমিশন দেন তবে আমি ভিডিও করব। হরে কৃষ্ণা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জায়গা। তোমরা অবশ্যই আসো, দেখে যাও যে নদিয়া জেলায় এরকম দ্বিতীয় একটা ইসকন মন্দির রয়েছে। এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে। মনের ভেতরে যখন অশান্তি, মন্দিরে গেলেই মিলবে শান্তি। হরে কৃষ্ণ। আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা জার্নি নিয়ে। আর এবারে জার্নি শুরু করছি হবিবপুর থেকে। আর আজকে যেতে চলেছি হবিবপুর যে ইসকন মন্দির আছে সেখানে। সামনেই তো দোল উৎসব, তো চলুন ঘুরে আসা যাক হবিবপুর ইসকন থেকে। আর কীভাবে যাবেন কি সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আর এবারের জার্নিতে আমি আজকে একা নই, প্রতিবারই একা জার্নি করি। এবারের জার্নিতে সঙ্গে আছে মানুর সঙ্গে পরিচয় করাই। যখন প্রথম আমি ব্লগ শুরু করেছিলাম প্রথম তখন কিন্তু আরও দুজন ভাই ছিল সঙ্গে, তো ওরাই যেত। এখন তো মানে আমি এদিকে ওদিকে চলে যাই, ওরও সময় হয় না। হ্যাঁ, তো আর সবাই কিন্তু ভেবো না যে ও আমার গার্লফ্রেন্ড। ও অ্যাকচুয়ালি সত্যি তাই, একদম হ্যাঁ, অনেকে ভাবতে পারে, কারণ ও অ্যাকচুয়ালি আমার থেকে অনেক সিনিয়র, দিদি বলতে পারো। দিদি এরকম, কিন্তু আমরা দিদি ভাই সঙ্গে না, আমরা বন্ধু, ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, আর ওর সঙ্গে আমার অন্য একটাভাবে পরিচয় হয়েছিল, সেটাও কোনো একদিন আপনাদের জানাবো আমি। হবিবপুর ইসকনে যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম, নিচ দিয়ে ওই সাইড দিয়েও একটা সিঁড়ি আছে বাইরে যাওয়ার। আর এখান দিয়ে নেমে একদম ওভারব্রিজ দিয়ে নেমে এই সাইড দিয়ে সোজা চলে যাব, গিয়ে এখানে কিন্তু টোটো পাওয়া যাবে। হবিবপুর ইসকন এটা কোনটা যাবে দাদা? এটা হবিবপুর ইসকন। তো হবিবপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার। আর আমাদের টোটোতে ভাড়া পড়ছে 15 টাকা। দুপুর 12টা বেজে 48, 1.5 কিলোমিটার রাস্তা, বেশি একটা সময় লাগেনি। চলে এসেছি হবিবপুর ইসকনে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এখানে শান্তিপুর 11 কিলোমিটার, রানাঘাট 5 কিলোমিটার, আর হবিবপুর স্টেশন থেকে 1.7 মানে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের কাছাকাছি প্রায় পড়ে। যাই হোক, তো আপনি রানাঘাট হয়েও আসতে পারবেন, সামনে হাইওয়ে আছে, হাইওয়ে ধরে আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন। গাড়ি পার্কিংয়ের জায়গাও কিন্তু হবিবপুর ইসকন মন্দিরের পাশেই আছে। আপনি এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা পেয়ে যাবেন, বাস, সাইকেল, 4 হুইলার 2 হুইলার সব কিছুই কিন্তু পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। আর ইসকনের ভিতরে কীর্তন হচ্ছে। আমি পারমিশন নেব, যদি ভেতরে পারমিশন দেন তবে আমি ভিডিও করব। তাছাড়া যদি পারমিশন না দেন তাহলে হয়তো আপনাদের ভেতরটা দেখাতে পারবো না। ইসকন মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাকে এখানে বিনামূল্যে জুতো রাখুন, এখানে জুতো রেখে তবেই প্রবেশ করতে হবে। আর জুতো রাখার জন্য এখানে কোনো চার্জ আপনাকে দিতে হবে না, বিনামূল্যে আপনি জুতো রাখতে পারবেন। মন্দিরের ভেতরে ভিডিও করার পারমিশন পেয়েছিলাম, ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। জয় জগন্নাথ, জয় রাধেশ্যাম। তো আগামী 24শে মার্চ এখানে কিন্তু যে হোলি উৎসব উপলক্ষে যে গৌর পূর্ণিমায় একটা উৎসব হয়, তো সেটা কিন্তু আগামী 24শে মার্চ থেকে শুরু। আর এইখানে দেখুন আমাকে একটা যেটা চিঠি বলুন বা একটা কাগজ দিয়েছেন, এখানে লেখা আছে। আর এই মন্দিরটা আপনি রানাঘাট হয়ে ট্রেনে আসতে পারবেন। শিয়ালদা থেকে ট্রেনে সবথেকে বেস্ট হয়, সুবিধা হয়। হবিবপুরে নেমে তারপর ওখান থেকে টোটো ধরে তারপরে মন্দিরে চলে আসুন। আর হোলিতে কিন্তু একদম জাঁকজমক উৎসব হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহাপ্রসাদের যে কাউন্টার, এখানে মহাপ্রসাদ আছে।
এইদিকে যে কাউন্টার, এখানে কিন্তু আপনি গীতা পেয়ে যাবেন। আর এইদিকে সাইকেল রাখার জন্য আপনার যে কাউন্টারটা, সাইকেল, বাইসাইকেল, টোটো, অটো, যার জন্য আপনার যে চার্জটা সেটা কিন্তু এখানে দেখুন লিখে দেওয়া আছে। কার পার্কিংয়ের জন্য, সাইকেলের জন্য 5 টাকা, বাইকের জন্য 10 টাকা, এটা কিন্তু পুরো দেওয়া আছে, পুরো ডিটেলস। আর এইদিকে কিন্তু গাড়ি এইদিকেই না গাড়ি পার্কিংয়ের জায়গাটা, হ্যাঁ এইদিকে আপনার গাড়ি পার্কিং করা যাবে। বড় গেট আছে, বাস নিয়েও কিন্তু চলে আসা যাবে, বাস পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে। এখানে ব্যানার টানানো আছে গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রী জগন্নাথ মিশ্র উৎসব, যেটা 24 থেকে 26শে মার্চ পর্যন্ত হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীকৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শ্রীল অভয়চরণ নাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আর এখানে সময় দেওয়া আছে, কখন কোন সময় কি হবে সেই সময়সূচিটা কিন্তু এখানে দেওয়া আছে। আর হবিবপুর ইস্কন মন্দিরে আপনি কি কি পাবেন, এখানে তার একটা চার্ট আছে, অফিস আছে, প্রভুপাদ আশ্রম, রাজভোগ প্রসাদ কক্ষ, ব্রহ্মচারী আশ্রম, শৌচাগার, পার্ক, প্রসাদ কক্ষ, অবৈতনিক স্কুল, জগন্নাথ প্রসাদ ভাণ্ডার, গোশালা এবং বিনামূল্যে জুতো রাখার ঘর। এখানে প্রসাদ কক্ষ দুটো জায়গায় আছে, দু রকমের পাবে, একটা সামনে দেখতে পারবেন সোজা, আর এইদিকে কিন্তু মন্দিরের একদম সাইডে বা সাইডে ওটা আছে নর্মাল যেটা প্রসাদ কক্ষ, আর এটা আছে রাজভোগ। আর এখানে কিন্তু যে প্রাইস লিস্টটা সেটা দেওয়া আছে। রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা আপনি যদি বসে খান, আর রাজভোগ মহাপ্রসাদ পার্সেল আপনি যদি নিয়ে যান তাহলে 200 টাকা। আর শুধু যেটা প্লেন আছে, মানে এই সাইডে যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে কিন্তু 70 টাকা আপনার প্লেট। আর প্রসাদ যেটা আপনি এই কুপনটা এইখানেই কাউন্টার আছে, এখান থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে। আর 1টা পর্যন্ত দেওয়া হয়, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তার আগে এসে, মানে প্রথমেই এসে আপনাকে কুপন সংগ্রহ করে নিতে হবে। আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এখানে যে 70 টাকার যে কুপনটা, এটা কিন্তু একাদশীর দিন আপনি পাবেন না। রাজভোগটা পাবেন, কিন্তু যেটা 70 টাকার প্লেন যেটা আছে ওটা আপনি পাবেন না একাদশীর দিন। মায়াপুর ইস্কন মন্দিরে যেমন যতক্ষণ লোক থাকে মানে টিকিটের কাউন্টারে, তো ততক্ষণ পর্যন্ত দেওয়া হয়, যেহেতু এখানে ভিড়ভাড়টা তেমন একটা হয় না, তো এই কারণে একটা সীমিত সময় আছে, তারপরে আর দেওয়া হয় না। এই জন্য আমি প্রথম থেকে এসে এই বিষয়টা জানতাম না, তো আমি কুপন কাটতে গিয়ে দেখি যে মানে কুপন আর দেওয়া হবে না। তো একটা লিমিট থাকে, তো এই জন্যই আগে থেকে আপনারা যখন আসবেন তখন এসেই কিন্তু কুপনটা কেটে নেবেন। আর হবিবপুর যে ইস্কন মন্দিরের ভেতরেই কিন্তু থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। এখানে কিন্তু গেস্ট হাউস আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম মন্দিরের যে যেটা প্রসাদ কক্ষ তার একদম সাইডেই সোজা। এখানকার আমি ফোন নাম্বার আমি দিয়ে দেবো আপনাদের। আর এখানে এনাদের যতদূর ভেতর থেকে কথা বলে শুনলাম যে লিফটেরও ব্যবস্থা আছে, মানে লিফট সামনের মাস থেকে চালু হয়ে যাবে খুব সম্ভবত, এই যে লিফটের কাজ চলছে। আর এখানে ওনাদের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আর রুমে যেহেতু গেস্ট আছেন তার কারণে রুম দেখাতে পারলেন না, তো তার জন্য আপনাদেরও দেখাতে পারলাম না। আর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, আপনারা ওখান থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে এসে কিছুদিন সময় কাটিয়ে যেতে পারেন, রুম বুক করে। আর রুমের প্রাইস তেমন একটা বেশি না, ওই যেটা নন এসি আছে, যেটা 2 বেডরুম মানে দুজন থাকতে পারবে 500 টাকা এরকম, আর এসি 800। আর এদিকে আপনার যেটা 4 বেডরুম ওটা সঠিক আমার জানা নেই, তবে আপনারা সম্পূর্ণ তথ্য ফোন করে জেনে নেবেন। আর রুম আশা করি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এইদিকে সোজা চলে গেলে ডান সাইডে যে জায়গাটা পড়ছে এখানে কিন্তু গীতা পাঠ হয়। আর এইদিকে আপনার সুন্দর ফুলের বাগিচা করা আছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যেহেতু এখন গরমের সিজন চলে আসছে, শীতের সিজনের যে ফুলগুলো সেগুলো এখন প্রায় শুকিয়ে আসছে। আর এই দিকে বা সাইডে আপনার এটা চলে যাচ্ছে আপনার গোশালা। গোশালাতে এখন গরু পাবো কি, গোমাতাদের এখন যেহেতু এখন টাটকা পোড়া গরম, যেহেতু প্রচণ্ড গরম, তো সেখানে এই জায়গাটায় কিন্তু গোমাতাদের মানে ছেড়ে দেওয়া হয়। তো এখন রোদের টাইম, তো ঘরে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে। হাই, হরে কৃষ্ণা। এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে, খাওয়া দাওয়া করছে এরা, কেউ ঘুমোচ্ছে। দেখুন কত যত্ন রাখা হয়, পাখাগুলো চলছে। বাহ, আমাদের বাড়িতে একটা সময় গরু পোষা হতো, তো এখন জায়গা শর্ট হয়ে গেছে বলে, মানে আর মা একা একা পারে না বলে, ওই জন্য আর আমরা প্রায় 4-5 বছর হয়ে গেল আর রাখি না।
আমার মামা বাড়িতে আছে। মামা বাড়িতে আছে 3-4টে আছে, দুটো মানে গাভী আছে, ওদের দুটো ছানা হয়েছে ছোট ছোট, খুব সুন্দর কিউট। তো চলুন এখান থেকে মানু তারপরে বলো কেমন লাগছে এসে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জায়গা, তোমরা অবশ্যই আসো দেখে যাও যে নদিয়া জেলায় এরকম দ্বিতীয় একটা ইসকন মন্দির রয়েছে, এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে। তোমরা আসো, খুবই সুন্দর লাগবে। আর জায়গাটা তো তোমাদেরকে দেখাচ্ছে, আরও অনেক কিছু দেখাবে, তো তোমরা দেখো। সত্যি খুব সুন্দর জায়গা, যে জায়গাটায় গীতা পাঠ হয় এই জায়গাটা অনেকটা জায়গা করেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে হাইওয়েটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে একদম হাইওয়ের একদম পাশে ইসকন মন্দিরটা, হাইওয়ে থেকে দেখা যায়, মানে ওপর থেকে দেখা যায়। এই জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে। পুরো ইসকন মন্দিরটা যতটা সম্ভব পেরেছি আপনাদের একদম ভালো করে যতটা পেরেছি ততটা দেখাতে পেরেছি, দেখিয়েছি। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে শুনেছি যে নতুন একটি মন্দির হয়েছে, সেই জায়গাটায় যাব। এখানে আপনি অনেক আসলে পরে ছোট ছোট মন্দির আপনি পেয়ে যাবেন। তো এখানে মন্দিরটি সবে হয়েছে, বেশি দিন হয়নি, উদ্বোধন হয়েছে। তো সেই মন্দিরটাই যাব। তো চলুন সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারবেন, আর সেই জায়গাটাও কীভাবে যাবেন সেটাও আমি আপনাদের জানাবো। নতুন যে মন্দিরটি হয়েছে ইসকন, যে মন্দির, যে ইসকন থেকে আমরা ঘুরে আসলাম, ওখান থেকে সোজা বরাবর, যেটা হবিবপুর স্টেশনের দিকে নয়, যেটা উল্টো সাইড যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা বরাবর চলে আসতে হবে। এখানে যে নতুন মন্দির হয়েছে সেখানে যেতে গেলে হেঁটে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। তার জন্য আমি টোটো করে নিলাম, টোটো ধরে নিলাম। হবিবপুর ইসকন মন্দির থেকে আপনি টোটো করে নিন, 10 টাকা করে সামথিং ভাড়া নেবে। একটা ব্যাপার ঘটে গেছে, এখানে তো এসছি, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এটা 4টের পরে আবার খুলবে, যেহেতু এখন প্রায় 3-2:30 বাজতে চললো। এই জায়গাটা আপনাদের একবার বাইরে থেকেই দেখায় আপনাদের। শ্রীগুরু জন্মভূমি মন্দির, জানি না ম্যাচিংয়ের আওয়াজে কতটা শুনতে পাচ্ছেন আপনারা। এখানে 8টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তো এটা আমার জানা ছিল না। আর মন্দিরটা দেখুন, ওয়াও, মন্দিরের সামনের জায়গাটা দেখুন। তো গেটের বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম। তো এবার চলুন ফিরে যেতে হবে আবারও সেই শান্তিপুর লোকাল। তো চলুন, ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনোভাবে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।